এখানে নবী গিয়ে বলছেন তার জনপদবাসীর কাছে যে আমি এই যে কেতাব নিয়ে এসেছি, কেতাবের বাণী বলছি, আল্লাহর বাণী তোমাদের কাছে প্রচারে এসেছি, তোমরা ওইসব মূর্তি পুজো বাদ দাও, আল্লাহকে মান্যতা করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেসবগুলো আমি আলোচনা করলাম। আসলে জনপদবাসী প্রত্যাখ্যান করছে। আর নবী বলছেন যে আমার এই বক্তব্য আলোচনার জন্য আমি কোনো বিনিময় চাচ্ছি না, কোনো ধন সম্পদ জায়গা করছি না, চাইছি না যে আমাকে কিছু দাও, তোমরা শুধু শোনো। আমার পারিশ্রমিক তো আল্লাহর নিকট এবং মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয়। এই যে আমি সময় নষ্ট করে আল্লাহর কেতাব প্রচার করতে এসেছি, এর পারিশ্রমিক আপনাদের কাছ থেকে নেব না, এর পারিশ্রমিকের বিনিময় আমি আল্লাহর কাছে আছে, আমি একসময় পাবো। এবং আমার সঙ্গে যারা আছে, তোমরা যাদের হেয় করছো, দুর্বল, ওরা ভিক্ষুক শ্রেণীর মানুষ, ওদের ভালো ঘর বাড়ি নেই, ওদের ভালো পোশাক নেই, ওদের সোনা দানা নেই, ওদের সহায় সম্পদ নেই, কিছুই নেই, এসে দুর্বল চিত্ত মানুষ। আর নবী বলছে এরা মুমিন, নবী বলছেন যে এরা মুমিন, এদেরকে তাড়াই দেওয়া আমার কাজ নাই, কাজ নয়, আমার কাছ থেকে এদের সরিয়ে দেওয়া এ কাজ আমার না। তারা নিশ্চিতভাবে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করিবে। সার্টিফিকেট কে দিচ্ছে এখানে? ওই নবী বলছেন, আল্লাহ শোনাচ্ছেন, আল্লাহ বলাচ্ছেন নবীর মুখ দিয়ে, ইন্নাহু লাকালু রাসূলুল করিম, নিশ্চয়ই কোরআন এক সম্মানিত রসুলের কল, মুখের কথা, আল্লাহর কথাটা নবীর মুখ দিয়ে বার করাচ্ছে আল্লাহ, যে তারা নিশ্চিতভাবে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করিবে, নিশ্চিতভাবে। সার্টিফিকেট প্রাপ্ত মুমিন ওরা, ওই দুর্বল চিত্তের মানুষ। ওই জন্য কোনো দুর্বল চিত্তের মানুষকে দেখে এই কোরআনের আয়াত, কিতাবের আয়াত আছে, আয়াত নাম্বারটা আমার মনে নেই, উপহাস করিও না। হয়তো সে আপনার থেকে ভালো, হয়তো আপনি মুমিন না সে মুমিন, কিন্তু সে ছেঁড়া জামা গায়ে দিয়ে আছে বলে, তার চুল উড়ুক ফুরুক বলে, তার মাথায় তেল জোটে না বলে তাকে হেও করো না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। হতে পারে সে তোমার থেকে ভালো, এটা জ্ঞানের বিষয়। কিন্তু আমি তো দেখে দিছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। নবী বলছে যে আমি তো দেখে দিছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হে আমার সম্প্রদায়, তবু বলছে হে আমার সম্প্রদায়, আমি যদি তাহাদেরকে তাড়াইয়া দেই, তবে আল্লাহ হইতে আমাকে কে রক্ষা করিবে? তাদেরকে তাড়াই দেয় মানে ওই দুর্বল চিত্ত মানুষদেরকে তাড়াই দিয়ে আল্লাহ হতে কে আমাকে রক্ষা করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? কঠোর সম্প্রদায় ছিল তখন। নবী রাসূলুল্লাহ ফেস টু ফেস আলোচনা করছে, আল্লাহর মানে মনোনীত রসুল নবীরা ফেস টু ফেস আলোচনা করছে, তবুও তাদেরকে প্রত্যাখ্যান করছে। তারা কত কঠোর মনোভাবের মানুষ ছিল তারা। আমি তোমাদেরকে বলি না আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি বলছি না যে আল্লাহর নিকট ধনভাণ্ডার আমার কাছে আছে, আর না অদৃশ্য সম্বন্ধে আমি অবগত, এবং আমি ইহা বলি না যে আমি ফেরেশতা। তোমাদের দৃষ্টিতে যাহারা হেয় তাহাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাদেরকে কখনোই মঙ্গল দান করিবেন না। এটা যেটা আলোচনা করেছি, তাহাদের অন্তরে যাহা আছে তাহা আল্লাহ সম্মুখ অবগত, তা হইলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইব। নবী বলছে যে তাহলে অবশ্যই আমি জালিমদের অন্তর্ভুক্ত হইব। জালিমদের সামনেই তো দাঁড়িয়ে রয়েছে। তাহারা বলল হে নূহ, এইবার তারা বার্তা দিচ্ছে, হে নূহ, তুমি তো আমাদের সঙ্গে বিতণ্ডা করিয়াছ বা বাদ বিতণ্ডা করছো আমাদের সঙ্গে। তুমি এইসব কানা খোঁড়া লোক নিয়ে এসে, আর আমরা এত ধনকুবের এত পাওয়ারফুল মানুষ, আর আমাদের সামনে এসে বাদ বিতণ্ডা করছো। হে নূহ, বার্তাটা কি? তুমি বিতণ্ডা করিয়াছ আমাদের সঙ্গে অতিমাত্রায়, সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। তুমি অতিমাত্রায় বাদ বিতণ্ড তর্ক বিতর্ক করেছো আমাদের সঙ্গে, তা তুমি যদি সত্যবাদী হও, যাহার সম্পর্কে তুমি ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। যে আল্লাহকে ভয় দেখাচ্ছে আল্লাহকে আনো, উপস্থিত করো। ভয় দেখাচ্ছ তো আল্লাহর, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তা তুমি যার ভয় দেখাচ্ছ লেসো, আমাদের সামনে লেসো। অহংকার,
এইসব জালিম সম্প্রদায়, সে বলিল, ইচ্ছা করিলে আল্লাহই উহা তোমাদের নিকট উপস্থিত করিবেন এবং তোমরা উহা ব্যর্থ করিতে পারিবে না। আল্লাহ যদি কোনো কিছু তোমাদের সামনে উপস্থিত করে, কোনো গজব নাজিল করে বা কোনো কিছু করে উপস্থিত করে, তা তোমরা উহা ব্যর্থ করতে পারিবে না, সে শক্তি তোমাদের নাই। দেখেন এবার ওই কি আল্লাহ উপস্থিত করে, আমরা দেখি, অপেক্ষা করি একটু। আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসিবে না। যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান, তিনি তোমাদের প্রতিপালক এবং তাহারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। তবু নবী বলছেন যে তিনি তোমাদের প্রতিপালক আর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। আর ওই দাম্ভিকরা কি বলছে, যে তুমি কিসের ভয় দেখাচ্ছ, তুমি লেসো আমাদের সামনে উপস্থিত করো, তোমার মুখের কথা কি আমরা মেনে নেব? তাহারা কি বলে যে সে ইহা রচনা করিয়াছে, এই কথা আসছে। তাহারা কি বলে যে সে ইহা রচনা করেছে, অর্থাৎ এই যে বলছে যে কথাগুলো, নবী রাসূল তখন আরবের লোক কি বলতো, এ কবি, এই নিজে রচনা করেছে, তারপরে গণকও বলতো। তার মানে ওই জমানায় ওই কবি আরব দেশে ছিল, যারা কবিতা রচনা করতো, এবং গণক এসব ছিল সেই জমানায়। তা নইলে কথা বলবে কেন, ছিল। বলো, এবার আল্লাহ বলছে, বলো, আমি যদি ইহা রচনা করিয়া থাকি, তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হইব। তোমরা যে অপরাধ করিতেছ তা হইতে আমি দায়মুক্ত। আমি আমার বার্তা নিয়ে এসেছি, আমি দায়মুক্ত। আমার দায়িত্ব ছিল, হ্যাঁ পৌঁছে দিই, আমার দায়িত্ব ছিল যে আমার কাছে কেতাব থেকে যা ওহী করা হয়েছে তুমি তা পড়ে পড়ে শোনো। নবীরা বলছে কি, এটা আল্লাহর হুকুম। আর নবীরা বলছে যে আমার কাছে যা ওহী হয় আমি উহাই বলি, উহাই প্রচার করি, তাছাড়া বাড়তি কিছু বলার ক্ষমতা কোনো নবী রাসূলদের নাই, এবং কম বলারও ক্ষমতা নেই। নবী রাসূল কিছু কমও করতে পারবে না, কিছু বাড়াতেও পারবে না, স্পষ্ট বার্তা দিতে হবে। তাহলে নবী দায়মুক্ত হয়ে গেল। সালামুন নবী নূহ কওমের কাছে দায়মুক্ত হয়ে গেল। নূহের প্রতি প্রত্যাদেশ হইল। এবার আল্লাহ প্রত্যাদেশ দিচ্ছে, যাহারা ঈমান আনিয়াছে তাহারা ব্যতীত তোমার সম্প্রদায়ের অন্য কেহ কখনো ঈমান আনিবেন না। সুতরাং তাহারা যাহা করে তার জন্য তুমি দুঃখিত হইও না, তুমি দুঃখ পেও না। সালাম নবী মোহাম্মদকে বলা হয়েছে। নবী মোহাম্মদ যখন, আয়াত আছে অন্য আয়াতে, যখন ওই বার্তা নিয়ে যেতেন, কোরআন তিলাওয়াত করে শোনাতেন, তখন একদল মানুষ, ওই দলের মধ্যে থেকে কিছু মানুষ ঘাড় ঘুরিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করতে করতে চলে যেত। সালামুন নবী মোহাম্মদ তিনি অন্তরে কষ্ট পেতেন। তাই আল্লাহ ওহী করছে যে তুমি কষ্ট পেও না, ওর বিচার তো আমার, ওর ফয়সালার দায়িত্ব আমার। তোমার যে দায়িত্ব দিছি, রেসালাতের দায়িত্ব, তুমি পড়ে পড়ে শোনাও, তোমার কাছে যা ওহী করেছি তা মানুষের কাছে পৌঁছে দাও, তোমার দুঃখ পেও না, ওর বিচার আমি, ও ফয়সালার দায়িত্ব আমার। তাই এখানেও বলছে, সুতরাং তাহারা যা করে তার জন্য তুমি দুঃখিত হইও না, তুমি আমার তত্ত্বাবধানে আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ কর। এবার শাস্তি আসবে। এবং যাহারা সীমা লঙ্ঘন করে আছে তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না, তাহারা তো নিমজ্জিত হইবেই। নৌকা নির্মাণ করতে বলছে মানে ওই কওম সম্প্রদায়কে ডুবিয়ে মারবে, এবং তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে নিষেধ করে দিচ্ছে, তাদের জন্য যেন তুমি আমাকে কিছু বলিও না। আল্লাহ সাবধান বানিয়ে দিচ্ছে। সে নৌকা নির্মাণ করিতে লাগিল, এবং যখনই তাহার সম্প্রদায়ের প্রধানেরা তাহার নিকট দিয়া যাইতো তাহাকে উপহাস করিত। শুকনো ডাঙায় নৌকা তৈরি করতে, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, এ আবার কিসের নবী, এই সব আর কি আগের যে ঘটনা। উপহাস করিত। সে বলিত, তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করিব, যেমন তোমরা উপহাস করিতেছ। উপহাস একটা বার্তা দিয়েছে, নবী দিয়েছে যে তোমরা আমাদের এখন উপহাস করছো তো করো, কিন্তু আমিও উপহাস করব, সে সময় আসছে। এবং তোমরা অচিরেই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর তাহার উপর আপতিত হইবে স্থায়ী শাস্তি। স্থায়ী শাস্তি মানে কিছু শাস্তি দিয়ে তারা যে বেঁচে যাবে তা নয়। স্থায়ী শাস্তি মানে এখানে একেবারে ধ্বংস, অনন্তকালের জন্য ধ্বংস, স্থায়ী শাস্তি। অবশেষে যখন আমার আদেশ আসিল এবং উনুন উথলিয়া উঠিল, উনুন থেকে আর কি পানি উঠছে, চুলো, আমি বলিলাম, ইহাতে
উঠাইয়া নাও প্রত্যেক শ্রেণীর যুগলের 2টি। আল্লাহ বার্তা দিচ্ছে নবীকে, এ জোড়ায় জোড়ায় কিছু তুলে নাও, প্রত্যেক শ্রেণীর কথা আছে এখানে, তুলে নাও। যাহাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হইয়াছে তাহারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদেরকে। যারা ঈমান এনেছে তাদেরকে, পরিবার পরিজনদের কথা বলেছে, তার মধ্যে এর পরে আসছে কারা কারা উঠিনি নৌকায়, এই বিষয়টা আসছে। এবং যাহারা ঈমান আনিয়াছে তাদেরকে, তার সঙ্গে ঈমান আনিয়াছিল অল্প কয়েকজন। এটা একটু সংক্ষেপে, পরিবার মানে ওই সম্প্রদায় বা নিজ পরিবারও আছে, যারা যারা ঈমান এনেছে ওই সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নিজ যারা। এখানে দেখেন, আমরা কেতাব থেকে জেনেছি যে 950 বছর নূহ আলাইহিস সালাম জীবিত ছিল। আর কোন নবী রাসূল এত বছর হায়াতে ছিলেন বলে আমাদের কোনো, আমরা এখনো পর্যন্ত পাইনি কেতাবের মধ্যে, জানাও যায়নি, কোনো প্রয়োজনও নাই। কিন্তু এখানে ওনার জীবদ্দশাটা কত বছর হায়াতে ছিলেন সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। বিষয়টা ভাবেন যে 950 বছর তিনি ইসলাম প্রচার করেছেন। 950 বছর না, তার ধরুন বাল্যকাল ছিল, তারপরে আপনার মানে বৃদ্ধকাল ছিল, হ্যাঁ, তারপর তিনি কত বছর নবুয়ত পেয়েছেন তাও তো আমরা জানি না। যাই হোক, তা 50 বছর বাদ দিই, 900 বছর ধরে তিনি মানুষের কাছে বার্তা দিয়েছেন। 900 বছর ধরে, হতে পারে 50 বছর আরো কম বেশি। এত বার্তা দিয়েও মাত্র কয়েকজন, এই তো অল্প কয়েকজন গুটি কতক মানুষ নৌকায় উঠেছিল, ওই পরিবার, ওই ঈমান এনেছিল যারা, নূহের পরিবার, ছেলে বউরাও আসেনি। সে বলল, ইহাতে আরোহণ করো আল্লাহর নামে, ইহার প্রতি ইহার গতি ও স্থিতি আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু। পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে ইহা তাহাদেরকে লইয়া বইয়া চলিল। নূহ তাহার পুত্রকে, যে পৃথক ছিল, আহ্বান করিয়া বলল, হে আমার পুত্র, পুত্রকে ডাকছে, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হইও না। যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদেরকে কাফির, তারা কাফির। আর রসুলও বলছিল, কাফির সম্প্রদায়ের সঙ্গে তুমি যুক্ত হয়ে না, হে আমার বান্দা, আমার ছেলে, বান্দা না সরি, হে আমার ছেলে বৎস, উঠে এসো, এই তরণীতে উঠে এসো, নৌকায় উঠে এসো। সে বলছে, সে বলিল, আমি এমন এক পর্বতে আশ্রয় লইব যাহা আমাকে প্লাবন হইতে রক্ষা করিবে। তাও আল্লাহর প্রতি বিশ্বাস নেই, এই বিশাল তরঙ্গ দেখেও তার বুক ডরিনি। সে বলল, আজ আল্লাহর হুকুম হইতে রক্ষা করিবার কেহ নাই। নূহ নবী বলছেন, তবে যাহাকে আল্লাহ দয়া করিবেন সে ব্যতীত। ইহার পর তরঙ্গ উহাদেরকে বিচ্ছিন্ন করিয়া দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হইল। এক ঢেউ কি 50টা ঢেউ ঢেউ, সে তো আমি বলতে পারবো না, যেটা আল্লাহ যেভাবে কেতাব আছে সেভাবে। হ্যাঁ, পৃথক হয়ে গেল, সব শেষ। ইহার পর বলা হইল, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করিয়া নাও, অর্থাৎ শুষে নাও, এবং হে আকাশ, ক্ষান্ত হও, বৃষ্টি বর্ষণ বন্ধ করো। ইহার পর বন্যা প্রশমিত হইল এবং কার্য সমাপ্ত হইল। নৌকা যদি পর্বতের উপর স্থির হইল এবং বলা হইল, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। এই নৌকাটা ভাসতে ভাসতে একটা পর্বতমালায় বেঁধে গেছে। এই পর্বতটার নাম জুদি পাহাড়, জুদি পর্বত। নূহ তাহার প্রতিপালককে সম্বোধন করিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারভুক্ত, আমার পুত্র আমার পরিবারভুক্ত, এবং আপনার প্রতিশ্রুতি সত্য, আর আপনি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। স্যার, আমি আরো কিছু পড়বো না, আপনি বসবেন? আচ্ছা, সূরা হুদের 46 নম্বর আয়াত শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বললেন, হে নূহ, সে তো তোমার পরিবারভুক্ত নয়। ছেলেকে বলছে পরিবারভুক্ত নয়, যেহেতু পরিবারভুক্ত ওই যে মুমিন কয়জন নৌকায় উঠেছিল, এইগুলো হচ্ছে তোমার পরিবার। পরিবারের বর্ণনা হচ্ছে, হ্যাঁ। সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ। অসৎ কর্মপরায়ণ কখনোই তোমার পরিবারভুক্ত হতে পারে না, যেহেতু তুমি একজন নবী। সুতরাং সে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে আমাকে অনুরোধ করিও না। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি আমাকে অনুরোধ করিও না।
ওই সন্তান তোমার ছেলে, ও তোমার পরিবারভুক্ত নয়। যারা পরিবারভুক্ত তারা তোমার সঙ্গে আছে, তারা তোমার ওই তরণীতে আছে, অর্থাৎ নৌকায় আছে। আমি তোমাকে উপদেশ দিতেছি, তুই যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও। এটা আল্লাহর উপদেশ। তাহলে আমরা কি অজ্ঞদের অন্তর্ভুক্ত হব? পড়ছি তো আমরা, তেলাওয়াত করতে আমরা, এর থেকে জ্ঞান তো আমাদের নিতে হবে। এই বার্তাটা তো আমাদের অন্তরে স্থান দিতে হবে। সে বলল, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার জ্ঞান নাই সে বিষয়ে যাহাতে আপনাকে অনুরোধ না করি, এজন্য আমি আপনার শরণ লইতেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই এই প্রার্থনাটা সালামুন নবী আদম তিনি করেছিলেন। আদম না, এ নূহ তো করেছেন, আর সালামুন নবী আদম ওই যে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ বলা হলে, হে নূহ, অবতরণ করো আমার পক্ষ হইতে শান্তি ও কল্যাণ সহ, এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি। অপর সম্প্রদায় সমূহকে আমি জীবন উপভোগ করিতে দিব, পরে আমার হইতে মর্মন্তিক শাস্তি উহাদেরকে স্পর্শ করিবে। শাস্তি স্পর্শ কিভাবে করছে, কিভাবে, কাদের উপরে কিভাবে শাস্তি এসছে এবং আসছে এবং আসবে, সেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। এই সমস্ত অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে ওহী দ্বারা অবহিত করিতেছি, যে কথাটা আমি আগে বলেছি। এই সব অদৃশ্য নবীর সালামুন নবী মুহাম্মদ তো জানে না কিছুই। তিনি তো নবুয়ত পাওয়ার পূর্বে কি ছিলেন? সালামুন নবী মুহাম্মদ নবুয়ত পাওয়ার পূর্বে কি ছিলেন? সাধারণ মানুষ। এবং খাদের কিনারায়, আল্লাহ বলছেন তুমি তো ছিলে খাদের কিনারায়, জাহান্নামের কিনারায় ছিলে। তুমি ঈমান কি আমল কি কিছুই জানতে না। তুমি ঈমানটা কি আমলটা কি কিছুই জানতে না। আমি তোমার প্রতি দয়া করেছি, অনুগ্রহ করেছি। আমি তোমাকে মুমিন করে নিচ্ছি, মুসলিম করে নিচ্ছি। তোমাকে আমি অনুগ্রহ দান করছি। তুমি অভাবগ্রস্ত, তোমার অভাব আমি দূরীকরণ করছি। তোমাকে হেদায়েত দান করছি, তোমাকে তোমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাচ্ছি। তাহলে ওহী দ্বারা অবহিত করতেছি। এসব ঘটনা সালাম নবী মুহাম্মদ কিছুই জানতেন না, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা নবীর হিস্ট্রি একটা 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 করে জানিয়ে দিচ্ছেন ওহির মাধ্যমে। এবং তোমার সম্প্রদায়ও জানিত না, সুতরাং ধৈর্য ধারণ করো, শুভ পরিণাম মুত্তাকিদের জন্যই। যারা এই নৌকে আরোহণ করেছিল ওরা তো মুত্তাকি। কত বড় সুসংবাদ! মুত্তাকিদের জন্য শুভ সংবাদ। আজ জাতির নিকট আবার একজন নবীর কথা আসছে, একই ঘটনা আসবে কিন্তু সব। আজ জাতির নিকট উহাদের ভ্রাতা হুদকে পাঠাইছিলাম। এই যে হুদ নিয়ে পড়ছি, হুদ পাখি নয়, হুদ একজন নবীর নাম, হুদ নবী। এই যে হুদ নবী আবার হিস্ট্রি এই শুরু হচ্ছে, যে আজ জাতির নিকট উহাদের ভ্রাতা হুদকে পাঠাইছিলাম। অর্থাৎ ওই হুদ নবী হুদ ওই আজ জাতি, একটা জাতি ছিল সেই সময়, সেই সম্প্রদায়েরই একটা ছেলে। সেই প্রভাবশালী একটা সম্প্রদায় ছিল আজ জাতি, খুব শক্তিশালী ওরা ছিল। হুদকে পাঠাইছিলাম, সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, এ নবীকেও কি বলছে দেখুন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলা নাই। তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। তাহলে প্রত্যেকটা নবী রাসূল তার সম্প্রদায়ের কাছে গিয়ে একই কথা বলছে, যে তোমরা আল্লাহর নিকট ঈমান আনো, আল্লাহতে ঈমান আনো, সৎকর্ম করো, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলা নাই। তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হে আমার সম্প্রদায়, পুনরায় বলছি, হে আমার সম্প্রদায়, আমি ইহার পরিবর্তে তোমাদের নিকট পারিশ্রমিক যাজ্ঞা করি না। নূহ নবী কি বলেছে? আপনার ওই আরেকটা যে নবীর নাম, নবীর হিস্ট্রিটা পড়লাম, তিনি কি বলছেন?
যে আমি যে এসেছি বার্তা নিয়ে, এই বার্তা আপনারা শুনুন, জনপদবাসী শুনুন, এর জন্য আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, কোনো টাকা পয়সা ধন দৌলত আমি কিছুই চাই না। আমার পারিশ্রমিক আছে তাহারই নিকট, সেই আল্লাহর নিকট। সেই একই কথা, যিনি আমাকে সৃষ্টি করে আছেন, তোমরা কি তবু অনুধাবন করিবে না? তোমরা কি তবুও মানবে না? হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাহার দিকে ফিরে আসো। তিনি তোমাদের জন্য প্রচুর বাড়ি বর্ষণ করিবেন, তিনি তোমাদেরকে আরো শক্তি দিয়া তোমাদের শক্তি বৃদ্ধি করিবেন, এবং তোমরা অপরাধী হইয়া মুখ ফিরিয়া লইও না। কি বার্তা দিচ্ছে নবী রাসূলগণ? এখানে বলছেন যে আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহ প্রচুর বাড়ি বর্ষণ দেবে, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবে, চাষাবাদ ভালো হবে, ফল ফলাদি ফলবে বেশি বেশি। তোমরা আল্লাহ মুখী হও, আল্লাহর দিকে ফিরে এসো, তোমরা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিও না। ওরা বললে হে হুদ, ওরা বলছে হে হুদ, তুমি আমাদের নিকট কোনো স্পষ্ট প্রমাণ আনয়ন করো নাই, আমাদের নিকট কোনো স্পষ্ট প্রমাণ আনয়ন করো নাই। পুরো নবীদের যা বলা হয়েছিল, এ সম্প্রদায় একই কথা বলছে, তোমার কথায় আমরা আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করিবার নহি, এবং আমরা তোমাতে বিশ্বাসী নই। তোমার কথায় আমাদের যে এইসব দেবদেবী আছে, উপাসক আছে, তা আমরা পরিত্যাগ করবো না, আর তোমার কথা আমরা বিশ্বাস করবো না, ইমানও আনবো না। আমরা তো ইহাই বলি আমাদের উপাস্যদের মধ্যে কেউ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট হইয়াছে করিয়াছে। মানে আমাদের যে দেবদেবী আছে তাদের খারাপ নজরে, খারাপ দৃষ্টিতে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগলের মতন ভুল বকছো, তুই ক্ষতিগ্রস্ত হয়ে গেছো ওদের দেবদেবীর দৃষ্টিতে। আমাদের যেমন অনেকে মায়েরা বলে না, এই ছেলের উপরে জেনের দৃষ্টি পড়েছে, আসলে তো বিষয় ওঠে না। এটা সেই কথা এখানে বলছে। সে বলিল, আমি তো আল্লাহকে সাক্ষী করিতেছি এবং তোমরাও সাক্ষী হও, নিশ্চয়ই আমি তা হইতে মুক্ত যাহাকে তোমরা আল্লাহর শরীক করো। তোমরা যে অপবাদটা আমাকে দিচ্ছ, তোমার দেবদেবীরা আমাকে অনিষ্ট করেছে, ক্ষতি করেছে, আমি তা হতে মুক্ত। তোমাদের দেবদেবী আমাকে অনিষ্ট করতে পারবে না, তোমরা আল্লাহর শরীক করছো। আল্লাহ ব্যতীত শেষ করে দেবো। আল্লাহ ব্যতীত তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। তোমরা যত মানুষজন আছো, তোমাদের দেবদেবী আছে, সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আল্লাহ ব্যতীত। অতঃপর আমাকে অবকাশ দিও না। আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর। এমন কোনো জীবজন্তু নাই যে তাহার পূর্ণ আয়ত্তাধীন নয়। নিশ্চয়ই আমার প্রতিপালক আছেন সরল পথ। তো আজকে এই পর্যন্ত থাক, এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি। সালামুন আলাইকুম।